হার জিত আছেই। আমি যদিও জয়লাভ করি তাহলে তাদের হয়ে কাজ করব, আর যদি নাও হই তাহলেও তাদের হয়ে কাজ করব। আচ্ছা, নির্বাচনের পরিবেশ আমরা যেরকম আশা করছিলাম যে আমাদের সকল শিক্ষার্থী ভাই বোনরা যে নির্বাচনে অংশগ্রহণ করবে, তো সেখান থেকে তারা যথাসময়ে আমরা দেখতে পাইছি যে এত বড় বড় লাইন, যেগুলো যে কল্পনার বাইরে। সবাই কিন্তু একটু একটু করে ভাবছিল যে হয়তো বা সবাই ভোট দিতে আসবে না, বা নারীরা যারা আছেন তারা হয়তো বা ভোট দিবেন না, কিন্তু তাদের এই ধারণাটা একদম ভ্রান্ত। কেননা আমরা দেখতেছি যে মাঠ পর্যায়ে সবগুলো মানে যেখানে যেখানে ভোট কেন্দ্র হয়েছে সেখানে সবাই কিন্তু উপস্থিত, এবং সবাই যে অনেক আনন্দের সহিত ভোট দিচ্ছে। সবাই খুব বেশি এক্সাইটেড। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমরা সর্বোচ্চ মানে ভোট দিবে সবাই এবং ভালো কিছু পাবো। এখন পর্যন্ত অভিযোগ বলতে প্রথমের দিকে একটু ঝামেলা হয়েছিল 1 ঘন্টা। যেমন আমরা জানি যে আমাদের যে একটু চিরকুট বা লিখে নিয়ে যাওয়া, এরকম যে প্রার্থীরা বা ভোটাররা তাদের যে লিখে নিয়ে যেতে পারবে, কিন্তু অনেকখানে হয়েছে যে কি মেয়েদেরকে যে লিখে নিয়ে যেতে যায়নি সেই টোকেনটা বা সেই কাগজটা। তো সেটা নিয়ে 1 ঘন্টার মতো একটু ঝামেলা হয়েছিল, কিন্তু এখন সেই ঝামেলাটা ঠিক হয়ে গেছে। জয়ের ব্যাপারে তো আমরা ইতিবাচক বা পজিটিভ কিছু দেখতে পাচ্ছি। এখন বাকিরা আমাদের যারা ভোটার রয়েছে তারা অবশ্যই যোগ্য প্রার্থী বিবেচনা করে ভোট দিবেন। তো এটা সম্পূর্ণই তাদের উপর নির্ভর করছে যে আমরা এরকম কোনো খারাপ কিছু বা নেগেটিভ কিছু দেখতে পাচ্ছি না। নির্বাচন কমিশনের ভূমিকা, হ্যাঁ, স্যারকে ধন্যবাদ যে শেষ পর্যায়ে এসে স্যারেরা অনেক হেল্প করেছেন। যেমন কিভাবে ভোট দিতে হবে, কিভাবে কি করতে হবে, তারা এ নিয়ে ভিডিও ক্রিয়েট করেছেন। তারপরে যে বিএনসিসি রোলার, তারপরে যে পুলিং অফিসার, হ্যান ত্যান সব কিছু মিলায় তারা সাহায্য করেছেন। তো শেষ আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু একজন প্রার্থী, তো হার জিত আছেই। আমি যদিও জয়লাভ করি তাহলে তাদের হয়ে কাজ করব, আর যদি নাও হই তাহলেও তাদের হয়ে কাজ করব।